जो जगह मिलेगा, पार्किंग मिलेगा, हम लोग भी लगाएगा। हम लोग भी नहीं चाह रहा है कि मालिक का फाइन कटवा दे, 2 रुपया कमाने के लिए आए हम लोग, है कि नहीं? मेरा प्रॉब्लम नहीं, आपका प्रॉब्लम है। कोई भी गया नहीं था। अपना जो जगह मिलेगा, पार्किंग मिलेगा, हम लोग भी लगाएगा। हम लोग भी नहीं चाह रहा है कि मालिक का फाइन कटवा दे, 2 रुपया कमाने के लिए आए हम लोग, है कि नहीं? আমরা আমাদের কোনো আইনত আমরা সেই কাজ করি না যেখানে রানিং গাড়িকে আমরা কোনো চালান কাটতে পারি। হ্যাঁ, রানিং গাড়িতে আমরা এনফোর্সমেন্টের সবাই আমরা চালান কাটতে পারি যদি সেই গাড়ির কোনো পেপারপত্র বা কোনো কিছু ভুল থাকে। সেই জায়গাগুলোকে আমরা অবশ্যই করি, ইন্টারসেপ্ট করি এবং গাড়িগুলোকে করি। কিন্তু এটা একটা সার্ভিস রোড আছে, এটা দীর্ঘ সময় ধরে এটা চলে আসছে। তো আজকে আমরা পুলিশের সাথে আমাদের পরিবহন দপ্তর আমরা যৌথভাবে একটা আমরা এনফোর্সমেন্ট করছি এখানে। এটা এইখানে যে আল্ট্রাটেকের এখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে তার সামনে এটা কিন্তু সার্ভিস রোডটা একটা দিক ফ্রি করার আছে। রাত্রিবেলা যাতায়াতের খুবই সমস্যা হয়, যেতে পারি না সার্ভিস। দাদা আমি তো সেটা তো আমরা এটা বলিনি যে এটা খারাপ, আমরাও বলছি দাদা গাড়ির সংখ্যা বেড়েছে, যখন গাড়ি বেড়ে তার জন্য কি করতে হয়, রোড চওড়া করতে হয়। এখন এই সার্ভিস রোডটাকে অনেক চওড়া করতে হবে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডীদাস থানার অন্তর্গত দুর্গাপুর রোডের গায়ে যে আল্ট্রাটেক সিমেন্টের ফ্যাক্টরির সামনে আছি। এখানে যে দীর্ঘদিন ধরে প্রায় ধরুন যতদিন এই ফ্যাক্টরি হয়েছে প্রায় তখন থেকে শুরু হয়েছে এই রাস্তা দুর্গাপুর রোডের গায়ে একেবারে দুটো পার্কিং কিন্তু লরি প্রত্যেক দিন একেবারে ব্যাক হয়ে দাঁড় করে রেখেছে। মানুষ পথ চলতি মানুষ, অন্য গাড়ি রাস্তা পথ চলতি মানুষ কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। আজকে প্রশাসনের পক্ষ থেকে ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে যৌথ উদ্যোগে আজ একাধিক গাড়িকে পুরো কেস দিয়ে হাতে নোটিশ বা বিল ধরে দিচ্ছে। কারণ দীর্ঘদিন এই এলাকার মানুষ, পথ চলতি মানুষ, একটা অ্যাম্বুলেন্সও যেতে পারে না, বাইক যেতে পারে না, এমনই রাস্তার বেহাল অবস্থা, পুরো জাম। তাই প্রশাসনের পক্ষ থেকে যৌথ উদ্যোগে আজ গাড়িদেরকে কেস দেওয়া হচ্ছে। কি বলছেন আপনারা শেষ পর্যন্ত দেখুন, গাড়ি চালক ও প্রশাসনের পক্ষ থেকে কি বলছে শেষ পর্যন্ত দেখুন। আপনারা বেশি চেষ্টা করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। রাত্রিবেলা যাতায়াতের খুবই সমস্যা হয়, যেতে পারি না সার্ভিস। দাদা আমি তো সেটা তো আমরা এটা বলিনি যে এটা খারাপ, আমরাও বলছি দাদা গাড়ির সংখ্যা বেড়েছে, যখন গাড়ি বেড়ে তার জন্য কি করতে হয়, রোড চওড়া করতে হয়। এখন এই সার্ভিস রোডটাকে অনেক চওড়া করতে হবে। এই সার্ভিস রোডে এত গাড়ি পার্কিং এর দরকার আছে, তার জন্য একটু রোড চওড়া করুন। রোড যদি আল্ট্রাটেক কোম্পানিকে কি বলবেন? এই আল্ট্রাটেক কোম্পানিকে আমরা চাইবো যে অন্য যত কোম্পানি আছে সবাই মিলে পার্কিং এর ব্যবস্থা করুন। কিন্তু শুধু এখানে আল্ট্রাটেকের গাড়ি না, তো এখানে সেলের গাড়ি দেখে আসুন, আপনি সেলের গাড়ি দেখে আসুন। কোল ইন্ডিয়াতে গাড়ি আছে, এই আপনি এখানে নানারকম ফ্যাক্টরি আছে, তার সবার গাড়ি আছে, টিসিআই আছে, অনেক গোডাউন আছে, সবার গাড়ি আছে। টোটাল কত গাড়ি লাগে এখানে? এখানে গাড়ি মোটামুটি এখন 1000-1200 গাড়ি প্রতিদিন 1000-1200 গাড়ি লোড লাগে। আপনার নাম? লাল বাহাদুর পাল। দেখতে পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে যেসব গাড়িগুলো পার্কিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছে সার্ভিস রোডে, সেগুলোকে কিন্তু কেস দিয়ে হাতে চালান দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা। आपका पेपर नहीं है? पेपर फेल हो चुका है क्या? फेल हुआ है, दिखवा रहे हैं, अभी हुआ नहीं। आपको पता है? आपको गाड़ी का पेपर नहीं, हमको मालूम नहीं। कितना फाइन? आप गाड़ी चला रहे हैं, आपको मालूम नहीं? लाइसेंस है? आप रोड पे गाड़ी चला रहे हैं, आपको मालूम नहीं? क्या हम उतना पढ़े लिखे हैं? उतना पढ़े लिखे तो गाड़ी चलाते हैं? नहीं पढ़े लिखे की बात नहीं है। तो कैसे हमको मालूम रहेगा पेपर फेल है? उतना पढ़े लिखे कि हम जान देंगे पेपर फेल है? भैया मेरी बात सुनो ना, आपको जो गाड़ी चला आपको लाइसेंस है नहीं? 10,000 का लाइसेंस फेल। हाँ लाइसेंस है, तो दिखाया नहीं लाइसेंस? रेनुअल में दिए, रेनुअल में दिए हैं। रेनुअल में है? रेनुअल में है, अच्छा। आपका नाम?
नाम क्या आपका? कहाँ से है? धर्मेंद्र कुमार यादव, आप कहाँ से? बिहार से। बिहार से। यहाँ का सिग्नल लटका के कहाँ जाएगा? जहाँ का चालान मिलेगा वहाँ जाएगा। আচ্ছা ঠিক আছে এটা দীর্ঘদিন ধরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রতিটা গাড়িকে ধরে কিন্তু কেস দেওয়া হচ্ছে তার জন্য চলো সাইড দাও আমাদের বাইকটা বাইক করালে অফলাইন বাইক করা अगर इसमें आप लोग आए और डायरेक्ट सड़क को जो जा भी रहा है उसका भी चलान कर दिया आप लोग जो मतलब निकल रहे हैं हम लोग तो शुरू से निकाल रहे हैं सब गाड़ी को ठीक है जो गाड़ी लगाए उसको चलान करते हैं जो रनिंग गाड़ी है उसको भी आपने कितना रुपया चालान कर रहे हैं? जो भी 1000 2000 जो भी हुआ सबका हुआ सब कर दिए सबसे बड़ी रुकिए ये सही है क्या हुआ हम लोग को ये मकसद नहीं है कि हम लोग जाम लगाए ये चीज आपको कंपनी से एक बार पूछना चाहिए कि ये समस्या क्या है नहीं है आपका ड्राइवर हम तो यही कंपनी में चलाते हैं ना हमारे सारे ड्राइवर भाई यही नहीं कंपनी है ये जगह बहुत सारे कंपनी है इसमें जो सब ड्राइवर वहाँ पे जा करके अपना जो जगह जहाँ मिलता है वहाँ पे अपना जाता है अपना जो चलान का हिसाब है उसको बचाता है वो लोग अपना सारा ड्राइवर उसके बाद क्या है जो आप लोग बिना पूछे हुए जो अभी तो ऑन कैमरा हुआ है आप कमरे के बोलिए आपका दिक्कत क्या है हमारा दिक्कत यही है अभी जो फाइन हुआ वो रिटर्न हो जाएगा एक मिनट अभी जो फाइन हुआ रिटर्न होगा एक मिनट तो बोलना चाहिए ना आप लोग बोलेंगे हम बोलेंगे सबसे बड़ा प्रॉब्लम जो है ना यहाँ पे लॉन्ड्री है আমরা কোনো আমাদের কোনো আইনত আমরা সেই কাজ করি না যেখানে রানিং গাড়িকে আমরা কোনো চালান কাটতে পারি হ্যাঁ রানিং গাড়িতে আমরা এনফোর্সমেন্টের সময় আমরা চালান কাটতে পারি যদি সেই গাড়ির কোনো পেপারপত্র বা কোনো কিছু ভুল থাকে সেই জায়গাগুলোকে আমরা অবশ্যই করি ইন্টারসেপ্ট করি এবং গাড়িগুলোকে ধরি করি কিন্তু এটা একটা সার্ভিস রোড আছে এটা দীর্ঘ সময় ধরে এটা চলে আসছে তো আজকে আমরা পুলিশের সাথে আমাদের পরিবহন দপ্তর আমরা যৌথভাবে একটা আমরা এনফোর্সমেন্ট করছি এখানে এখানে যে আল্ট্রাটেকের এখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে তার সামনে এটা কিন্তু সার্ভিস রোডটা একটা দিক ফ্রি করার আছে গাড়ি যদি কিছু নির্দিষ্ট স্থানে দাঁড়াতে পারে সেটা আমাদের নির্দিষ্ট জায়গা আছে কিন্তু এখানে যেটা আছে দু সাইডে রোডটাকে পুরোপুরিভাবে ব্লকেজ ধরুন কোনো এমার্জেন্সি ভেহিকেল যদি ওখানে মুভমেন্ট করতে হয় তাহলে এই জায়গায় কিন্তু করতে পারবে না আপনি যদি এতক্ষণ আপনারা অনেকেই দেখলেন যে আমরা এনফোর্সমেন্ট করা হলো কিছু গাড়িকে ফাইন করলাম আপনারা সেটা দেখেছেনও যে কিভাবে আমরা গাড়িগুলো একটা ভেহিকেলস একটা নর্মাল একটা মোটর বাইক এখানে পাস করার মতো পরিস্থিতি নেই কোনো যদি একটা এমার্জেন্সি কিছু চলে আসে সেটা অ্যাম্বুলেন্স হোক দুধের গাড়ি হোক বা কোনো কিছু এমার্জেন্সি যদি খাদ্যপণ্য কোনো কিছু জিনিস আসে তো সেগুলো কিন্তু এখানে হয়তো 24 ঘন্টা আটকে যাবে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের যেটা কাজ ছিল আমাদের একটা অর্ডার আছে পরিবহন দপ্তর থেকে এবং পুলিশের সঙ্গে আমাদের যৌথ অভিযান সেই জন্যই আজকে এটা করছি যে এই রাস্তাটাকে ফ্রি করতে হবে আগামী দিনগুলো এটাও কিন্তু বার্তা দেওয়ার আছে বলার আছে যেটা এই রাস্তাটাকে রোডটাকে পুরোপুরি ফ্রি রাখতে হবে সার্ভিস রোড মানে এই নয় না আমরা দু সাইডে কোনোরকমভাবে ব্লকেজ করবো রাস্তা সেটা করার নেই যদি এটা থাকে আগামী দিনে পরপর এটা চলবে আমাদের অভিযান এটা আজকেই নয় আগামী দিনেও এটা চলবে কন্টিনিউ চলবে ড্রাইভার রয়েছে লরির ড্রাইভার তারা বলছেন যে আল্ট্রাটেককে তারা কোনোভাবে জানানো হয়নি বা ওনাদেরকেও কোনো রকম ভাবে আমাদের জানিয়ে এনফোর্সমেন্ট আমরা কোনোদিন জানিয়ে আসবো যে আমরা আসছি আমরা 14তে এখানে চলছে সেটা আমাদের লক্ষ্যে আছে নজরে আছে এবং কোনো সময় যখন দেখবো আমাদের এনফোর্সমেন্ট সেটা করতে হবে কাউকে তো জানিয়ে আসবো না আল্ট্রাটেক যদি মনে করে বা কেউ আল্ট্রাটেক কেন যে কেউ যদি হয় তারা যদি বলে যে আমাদের এইভাবে করা যাবে না তো ওটা আইনত নয় না বেআইনি আছে জায়গা কি আছে জায়গা নির্দিষ্ট আল্ট্রাটেক তারা ইন্ডাস্ট্রি করছে তারা শিল্পের জায়গা তারা নিজে তাদের ভেতরে প্রেমিসেস করতে হবে তার পরিসর রাখতে হবে পুরো সবাইকে তো আমরা প্রেমিসেস দেওয়ার মতন পরিস্থিতি রাখিনি এখানে গভর্নমেন্ট থেকে যেটা ব্যবস্থা রাখবে বা ওই সামনের দিকে যদি সিঙ্গুরের ওই দিকটা বেশ কিছু সার্ভিস রোড রয়েছে ওরা দূরে দাঁড়াক তো কারখানার সামনে এখানে দীর্ঘ একটা পরিসর জুড়ে দাঁড়িয়ে থাকবে আর সেটা সাধারণ মানুষের অসুবিধা হবে সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে দীর্ঘদিনের যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে আমরা অ্যাম্বুলেন্স বা আমাদের কোনো নিত্য যে দৈনন্দিন যাতায়াত প্রয়োজনে গাড়িগুলো যাতায়াত করতে পারে না সেখানে একটা সাধারণ বাইক যেতে পারছে না অন্য গাড়িগুলো পাস করবে কি এবং এই রোড খুব অন্ধকার আলোর কোনো ব্যবস্থা নেই আলোর ব্যবস্থা তো আমাদের সার্ভিস রোডে সব জায়গায় আপনি আলো পাবেন না তো এখানে আলো তো সব জায়গায় আপনি সব ন্যাশনাল হাইওয়ের উপর সব জায়গায় পুরোটা আলো পাওয়ার সম্ভব নয় এখানে আলোটা এখানে অন্ধকার করে রেখেছে অন্ধকার করেই এই জায়গাগুলো গাড়িগুলো যাতে দাঁড়িয়ে থাকে কেউ নজরে বেশি না পড়ে নজর এড়াতেই এই বিষয় আছে আমার নাম বিশ্বনাথ জানা আমি আরটি অফিসের ইন্সপেক্টর আছি এই যে